নজর রাখবো পরবর্তী সংবাদে। বিএসএফ এর পক্ষ থেকে নয়া উদ্যোগ। অবশ্য সীমান্তে চোরাচালানে বন্ধ রেখে চোরাচালানে মহিলাদেরকে বিশেষ করে বিরত থেকে তারা যেন নিজেরাই স্বনির্ভর হয় সেই লক্ষ্যে এবার উদ্যোগ গ্রহণ করেছে বিএসএফ। অবশ্য সীমান্তের মহিলারা চোরাচালান সহ অন্য দেশের নাগরিকদের আশ্রয় না দিয়ে নিজেরা যাতে রোজগারের পথ বেছে নেয় সেই লক্ষ্যে বিএসএফ উদ্যোগ গ্রহণ করেছে আত্মনির্ভর ভারত গড়ার উদ্যোগে। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হুদাপাড়া প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে ধূপকাঠি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হুদুপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটি ধূপকাঠি প্রশিক্ষণের অফিসিয়াল ভাবে শুভ উদ্বোধন করেছেন কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের বিএসএফ এর ডিআইজি। ধূপকাঠি প্রশিক্ষণ বিএসএফ এ 32 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে আজ জানিয়েছেন বিএসএফ এর ডিআইজি। কি বলছেন তিনি, শুনুন। मलबापारा में जो 32वीं वाहिनी यहाँ पे डिप्लॉयड है, उसने सीमा पे रहने वाले जो नागरिक हैं हमारे, उनके आर्थिक और सामाजिक उत्थान के लिए एक स्कीम चलाया कि इनको ये बताया जाए कि कुछ ऐसा काम रोजगार इनको मिले जिससे कि इनको डेली के हिसाब से कुछ इनकम भी हो। जो ये बाकी मजदूरी का काम या बिना काम के रहते थे उनको कुछ काम मिल गया और इस काम की मदद से इनको कुछ पैसे मिल जाते हैं। इन्वॉल्वमेंट है, कम्युनिटी का काम है, सामाजिक तौर पे काम होता है, एक कम्युनिटी के तौर पे सभी यहाँ के ग्रामवासी इसमें काम करते हैं और इससे इनको फायदा होता है। तो हमारा ये जो प्रक्रिया है ये कुल मिला के सीमा प्रबंधन का एक हिस्सा है और हमारी कोशिश ये है कि हम इनको रास्ता दिखा देते हैं। कोई एक जैसे ये अगरबत्ती बनाने का एक काम इनको बताया, इसका पूरा मार्केट बताया, इसको बनाने से लेके बेचने तक की प्रक्रिया बताई। अब आगे की कार्यवाही, आगे और भी क्या क्या चीजें कर सकते हैं। जब एक काम में इनको सफलता मिल गई है तो उम्मीद की जाती है कि और भी ये एवेन्यूज ढूंढेंगे जिसमें कि ये काम कर सकें और अपने आर्थिक उन्नति को बढ़ा सकें। धन्यवाद। निश्चित रूप से महिलाओं की भागीदारी समाज में और अपने घर के लिए संपन्नता लाने में बढ़ी है और इससे निश्चित रूप से उनको इम्पावरमेंट हो रहा है या समझ आ रही है कि वो भी इसी गांव के समाज के एक बहुत ही महत्वपूर्ण हिस्सा है। थैंक यू। आपका नाम सर? डीआईजी आरपी उदित। আপনারা শুনলেন ডিআইজির বক্তব্য। অবশ্যই বিষয় প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুঙ্কল। অঞ্জন বাবু, এই যে বর্তমান সময়ে একটা অস্থির পরিস্থিতি এবং তার মধ্যে চোরাচালান, বিশেষ করে বাংলাদেশের কথায় যদি বলতে হয়, চোরাচালান এবং অবৈধভাবে অনুপ্রবেশ লেগেই রয়েছে, তার মধ্যে বিএসএফ এর এই উদ্যোগ এবং মহিলাদেরকে একটা স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করছেন? দেখো, প্রথমেই বলি, আজকে যেখানে অনুষ্ঠানটা করা হয়েছে সেটা হচ্ছে 0 পয়েন্টে, অর্থাৎ ভারতের যে তারকাটা সীমানা রয়েছে তার ভিতরে গ্রাম, অর্থাৎ বাংলাদেশের দিকে গ্রামটা। আর এখানে আত্মনির্ভর ভারত করার উদ্যোগ বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হুদুপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ধূপকাঠি প্রশিক্ষণে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন। নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হুদুপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই ধূপকাঠি প্রশিক্ষণের অফিসিয়াল ভাবে শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর সেক্টরের হেডকোয়ার্টারের বিএসএফ এর ডিআইজি উদিত। ধূপকাঠি প্রশিক্ষণ বিএসএফ 32 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয় আর আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হবে। সীমান্ত সংলগ্ন গ্রাম হয় মহিলাদের রোজগার সেই রকম না থাকায় বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ধূপকাঠির প্রশিক্ষণে এলাকার মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই প্রশিক্ষণ নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পৌঁছাবে বলে এলাকার মহিলারা জানান। পাশাপাশি সীমান্তে বিভিন্ন চোরাচালান বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন এই উদ্যোগ সর্বপ্রথম নেয় সীমান্ত এলাকার মানুষেরা স্বনির্ভর করার লক্ষ্যে। এর আগেও বিএসএফ এর কোন ব্যাটালিয়নের পক্ষ থেকে
এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তার জন্য বিএসএফ এর কমান্ডার সুমিত কুমার বাবু তিনি এসেছিলেন এবং তিনি সীমান্তবর্তী মানুষদের সাথে কথা বলেছিলেন এবং তিনি পরোক্ষ করেছিলেন যে এই সমস্ত মহিলারা বেশিরভাগ কিন্তু সীমান্তে চোরা কারবারির সাথে যুক্ত। যেহেতু তারকাটার ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে এই গ্রামগুলো রয়েছে, সেই জন্য বাংলাদেশের লোকেদের সাথে তাদের কিন্তু যোগাযোগ কিন্তু সব রকমের ছিল এবং তারা কিন্তু বাংলাদেশে অবাধে যাত্রা করতো। এই জন্যই বিএসএফ এর পক্ষ থেকে একটা গোপন মিটিং করা হয়, তাতে দেখা হয় কেন তারা ওপারে যাচ্ছে। তাকে অর্থের বিনিময়ে হয়তো কোনো ফ্যান্সি নিয়ে যাচ্ছে বা চিনি নিয়ে যাচ্ছে, কোনো কিছু নিয়ে যাচ্ছে, তার বিনিময়ে কিন্তু অর্থ পাচ্ছে। সেই জন্য বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন এই জায়গাটাকে ধরে তারা এগোতে চায়। তারা মনে করে যে এই মহিলাগুলোকে যদি কাজের সুযোগ দেওয়া যায়, তাহলে যদি তাদের হাতে একটা উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা এই চোরা চালান থেকে কিন্তু বিরত থাকবে। এই জন্যই এই এলাকার মহিলাদেরকে নিয়ে ধূপকাঠির মতো জিনিস নিয়ে প্রশিক্ষণ দেয় এবং তারপরে এই ধূপকাঠি গুলোকে বিএসএফ এর পক্ষ থেকে কিনে নেওয়া হচ্ছে, নিয়ে বিভিন্ন মার্কেটে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা মহিলা কিন্তু ভালো ইনকামের পথ দেখছে। আর যার জন্যই কিন্তু বাংলাদেশ থেকে যারা চোরা কারবারিরা এসে এই সমস্ত গ্রামের বাড়িতে আশ্রয় নিত, তারা কিন্তু এখন আশ্রয় দিচ্ছে না। এই জন্যই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আর মহিলারা যখন নিজেরা উপার্জন করছে তখন আর কিন্তু বাংলাদেশের চোরা চালান দিকে মন দিচ্ছে না। এই জন্য বিএসএফ এর এই কাজকে সফলতা করতে স্থানীয় একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই প্রথমবারের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এবং মহিলাদেরকে স্বনির্ভর আত্মনির্ভর করার লক্ষ্যে তারা আজকে উদ্যোগ গ্রহণ করেছেন এবং যাতে করে খুশি হয়েছেন সীমান্তবর্তী এলাকার মহিলারা, পাশাপাশি বুদ্ধিজীবীর অংশের মানুষজনও এক্ষেত্রে সাধুবাদ জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।